ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল আওয়াজহীন নিঝুম ভাবে শোনো, নীরবভাবে নিঝুম ভাবে শোনো। তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। আর পুরস্কার কিন্তু মানুষ দিবে না, স্বয়ং আল্লাহ দিবে। মানুষ দিলে দেয় কতটুকু, মানুষের কাছে আছেই কতটুকু। মানুষ তো নিজেই ফকির, ও আবার দিবে কোত্থেকে? কোরআন তো বলে আনতুমুল ফকারা, তোমরা সব ভিক্ষুকের দল। আল্লাহ চলায় বিদায়ী চলি, নাইলে চলার ক্ষমতা আমাদের ভিতরে নাই। আছে নাকি? আল্লাহ যদি শ্বাস নিতে না দেন তো আপনি শ্বাস নিতে পারবেন? আল্লাহ চালায় বিদায় চলি, ঠিক না? হ্যাঁ, 24 ঘন্টা নুন কার খাই? তো মানুষ নিজেই তো ভিক্ষুক, ও আবার মানুষকে কি দিবে? এই জন্য মানুষ দিলেও কতটুক দেয়, সামান্য দেয়, সামান্য, ঠিক না? কি বলেন? হ্যাঁ, সত্য তো। আর আল্লাহ দিলে কি ছাপ্পর ফাইরা দেয়, ঠিক না? গাঠি বইরা দেয়, ঠিক না? না সত্য না? এক যুবক বলুক তো ওর যৌবনের দাম কত, বলুক। এক যুবকের যৌবনের দাম সমগ্র জগতের সম্পদ দিয়ে কিনা সম্ভব না। কোথাও পাওয়াই যায় না, আপনি কিনবেন কোথেকে, ঠিক না? না পাওয়া যায়? কি পাওয়া যায় না? হারবালে পাওয়া যায় না যৌবন? না, হুজুরে বিশ্বাস করে না। যুবকরা কি বলে, হারবালে পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ দিয়ে কিনা সম্ভব না। এক পুরুষের পুরুষত্ব সমগ্র জগতের সম্পদ দিয়ে কিনা সম্ভব না। এক নারীর নারীত্ব সমগ্র জগতের সম্পদ দিয়ে কিনা সম্ভব না। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তাহলে ওর দায় দায়িত্ব কেউ কাঁধে উঠায় না। প্রমাণ দিল কি বলার মানুষ বুঝবেন? প্রমাণ দিলে বুঝবেন। দিমু, বাংলাদেশে হাজারো বৃদ্ধাশ্রম আছে, কিন্তু বাংলাদেশে একটা তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম নাই। কোনো পয়সাওয়ালা আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম বানায় নাই, যে 10 জনকে আমি পালবো, ও যেন রাস্তায় রাস্তায় হাত পাততে না হয়। 2 বেলা খাবে, 2টা কাপড় পরবে আর আল্লাহ আল্লাহ করবে। এরকম 10 জনের জন্য আশ্রম তৈরি করে নেয় বাংলাদেশের কোনো সমাজ সেবক। কেননা ওর ভিতরে লিঙ্গ নাই, দায়িত্ব কাঁধে নিয়ে কি করবে, ঠিক না? আর পুরুষের ভিতরে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই বাইগা চলে যায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। প্রথম রাত্রেই উইকেট শেষ, ঠিক না? প্রথম রাত্রেই আউট, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো মানুষ দিলে আর কতটুকু দেয়, আল্লাহ দিলে এরকম দেয়, ছাপ্পর ফেরা দেয়। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আশার ছিলাম না, শুধু মাদ্রাসার দিকে দেখে আসছি। ডাক্তার শুনলে আমাকে এখান থেকে বান্দা নেওয়া যাবে না। আজকে আমার 15তম দিন চলতেছে, শরীর অনুমতি দেয় না। মানুষ তো আমাকে বলে মরা মানুষ কবরতে উঠে পড়ছে। মনে হয় আপনাদের দোয়ার কারণেই বেঁচে পড়ছি। তো এই জন্য মাদ্রাসার দিকে দেখা আসছি। শরীর অনুমতি দেয় না কথা বলি, কিন্তু এই জন্য কথা লম্বা হবে না। কিন্তু আশা করি যদি আল্লাহর হুকুম পুরা করে শুনি, মনোযোগ দিয়া চুপচাপ, তাহলে অল্প কথাই যথেষ্ট হবে। ইনশাআল্লাহ এইভাবে শুনবেন তো? আমরা কিন্তু কেউ এখানে ছিলাম না, আবার অচিরই একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। দুনিয়ায় আমরা ছিলাম না। আওয়াজ না, মনোযোগ।
খুব মনোযোগ দিয়ে শোনেন, যুবকদেরকেও বলি মনোযোগ দিয়ে শোনেন, মা বোনদেরকেও বলতেছি কাছের থেকে শুনুক আর দূরের থেকে, খুব মনোযোগ। আমরা ছিলাম না, অচিরই একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। দুনিয়াটা যেরকম শূন্য ছিল এরকম শূন্য আল্লাহ বানায় ছাড়বেন। আর কিতাবে এটাই পাওয়া যায়। এই জন্যই মনে হয় ডেলি 4 থেকে 5 লক্ষ না 6 লক্ষ মানুষ ডেলি আল্লাহ উঠান এই দুনিয়ার থেকে। 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি উঠান। একদিন উঠাইতে উঠাইতে শূন্যের কোটায় নিয়ে আসবেন, শূন্যের কোটায়। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের বুকে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, সব টোকায় টোকায় নিয়ে আসছে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা স্বপ্নেও মৃত্যুকে ভাবত না, যারা চতুর্দিকে উঁচা উঁচা দেওয়ালের মধ্যখানে বাস করত, চতুর্দিকে বেষ্টনী আর বেষ্টনী, পাহারা আর পাহারা, সিসি ক্যামেরা আর সিসি ক্যামেরা, ওরা কোথায়? মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। এই হাদিস আমি পুরাটা শোনাইতে চাইতেছি না। ইল্লা আহলুস সামাওয়াত, শুধু আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জীব। তো জমিন একদিন শূন্য হয়ে যাবে, আমরা আছি, ছিল, অচিরেই আমরা থাকবো না। আমরা কিন্তু সবাই যাত্রী, সবাই কিন্তু, আরে যাত্রী বোঝেন, আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। কেউ জানে না যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে। এই জানার ক্ষমতাটাও আল্লাহ মানুষকে দেন নাই, এই টেকনোলজি মানুষের কাছে দেন নাই, এই মেশিন মানুষকে দেন নাই। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে এটা কেউ জানে না। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য তোমাকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আল্লাহ সতর্ক করছে, আল্লাহ করুক আজকে যুবকদের আমার কথা বুঝিয়ে আসুক। আল্লাহ কিন্তু যুবকদেরকে সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন সব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারি। আল্লাহ যুবকদেরকে সতর্ক করছেন। বিদায় সত্য এটাই, আমরা ছিলাম, আছি, অচিরেই আসবে, আমরা থাকবো না। আমরা সবাই কিন্তু যাত্রী, আখেরাতের যাত্রী, কবরের যাত্রী। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, প্রস্তুতি কতটুকু? যুবক কতটুকু প্রস্তুতি নিল যে আমাকে এখন ডাক দিলে আমি প্রস্তুত? পুরুষ বলুক সে প্রস্তুত কতটুকু, যে ডাক দিলেই আমি প্রস্তুতি নিয়ে চলে যেতে পারবো? নারী বলুক সে প্রস্তুত কতটুকু? প্রশ্ন এটা আমারও, প্রস্তুতি কতটুকু? যাত্রী তো আমরা আছি বটে, কিন্তু অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না। আমরা এখান থেকে চলে যাব, এটা থাকার জায়গা না। সত্য কসম খোদার, এখানে কেউ থাকে নাই। আওয়াজ না, আওয়াজ না, যদি থাকতো তাহলে একজন থাকতো, যিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। উনি চিরদিন থাকতেন। উনি দুনিয়ার থেকে যখন চলে গেছে আর কারো যাওয়ার থাকার সুযোগ নাই, সবাইকে চলে যেতে হবে। আমাকেও যেতে হবে, আপনাদেরকেও যেতে হবে। কিন্তু লালমোহনের মানুষ, আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? আমি কতটুকু প্রস্তুতি নিলাম? আমার প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো দুনিয়ার পজিশন দেখবেন না। দুনিয়ার বংশ যদি দেখতেন তাহলে কোরাইশিদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরাইশি। আল্লাহ যদি কোনো জাগার এরিয়া আর সোসাইটি দেখতেন
তাহলে মক্কা আলাদের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যেইখানে আল্লাহর ঘর, যেটাকে হেরেম বলে, মান দাখালাহু কানা আমিনা, যেখানে ঢুকতে দেরি, নিরাপত্তা পাইতে দেরি করে না। মাসাবাতাল লিন্নাসি আমনা, যেটা মানুষের ঠিকানা, যেখানে আল্লাহর ঘর, ওই মক্কার মানুষের দোজখে যাওয়ার সুযোগ ছিল না। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, ভালো মতে বুঝি লালমোহনের মানুষ, আমি কথা কিন্তু গুছায় নিয়ে আসছি, কেননা আমার স্বাস্থ্য অনুমতি দেয় না আমি লম্বা কথা বলি। কিন্তু আল্লাহর কথা বলবো না তো কার কথা বলবো? তাইলে এই জবান দিয়া লাভটা কি? আল্লাহ রসুলের কথা বিদায় বলতেছি, তো যেটা বুঝাইতেছিলাম আওয়াজ না, আওয়াজ না, পিছনে কারা আওয়াজ করে, আওয়াজ না, ভলান্টিয়াররাও যেন আওয়াজ না করে। আল্লাহ যদি বংশ, আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাইলে আবু তালেবের কবর কাউকে কাঁদাইতো না। কসম খোদার, আবু তালেবের কবর যে দেখে সেই কাঁদে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর যাকে বুকে রেখা পাললেন। আবু তালেব পালছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে 44 বছর বুকে রেখা, বুকে। ওই লোকটা আজকে জাহান্নামে। কোন ওলামা ফতোয়া দিবে না যে ও জাহান্নামে না। সম্পর্ক আল্লাহ দেখবেন না, আল্লাহ প্রস্তুতি দেখবেন। আর প্রস্তুতি যদি হাফসার বেলালও নেয়, যার বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, 6 বার। বেলাল কাঁদায় নাই, ওনাকে কোথেকে পাবো? কিন্তু ওর বাড়িটা এখনো রাখা আছে, বাড়ি আমাকে 6 বার কাঁদাইছে, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি। যার বাড়ি দেখলে মানুষের চোখে পানি আসে, এরকম দুনিয়ায় হাজারো ঐতিহ্য আছে যেটা দেখলে চোখে পানি আসে। আমি দুনিয়া ঘুরা বলতেছি না, ঘুরা বলতেছি না, শুধু বাড়ি দেখলে চোখে পানি আসে। কেন আল্লাহ শুধু প্রস্তুতি দেখবেন। লালমোহনের মানুষ, যুবক, ভালো মতে বোঝো, তুমি আর আমি কিন্তু যাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু আল্লাহ প্রস্তুতি দেখবেন, প্রস্তুতি, প্রস্তুতি দেখা আল্লাহ কিনবেন। কোরআনে কিনার কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোকে কিনতে চাই। কে কিনবে? কে? কে? হায় হায়, ক্রেতা যত বড় দামি হয় তার চয়েসও ওরকমই হয়, ঠিক না? তার কিনাটাও, আরে বলেন না, তার কিনাটাও ওরকম হয়। কে কিনবে? প্রস্তুতি দেখা আল্লাহ কিনবে। আল্লাহ কি দিয়া কিনবে এটাও বলে দিছে, বলছে জান্নাত দিয়া কিনবো। দুনিয়া আলারা তো কাগজ দিয়া কিনে, আমি জান্নাত দিয়া কিনবো। আল্লাহ কয়দিনের জন্য? কাগজ তো বেশিক্ষণ জেবে থাকে না, পকেটে থাকে না, এখন আছে তখন নাই। আল্লাহ বলে চিরদিনের জান্নাত দিয়ে কিনবো, চিরদিনের জান্নাত। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন তোর কাছে আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন তুমি হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। তারপরে আরো বলতেছে, আরো গ্যারান্টি দিতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোর মন যা চাবে তাই মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তারপরেও বলতেছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, এরপরেও কোটি 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 গুণ আমি বানায়া লুকায়া রাখছি তোর জন্য। ওটা চাওয়া ছাড়াই তোকে দিতে থাকবো, চাওয়া ছাড়াই, চোখে লাগানো ছাড়াই দিতে থাকবো। ওটা চাওয়ার চেয়েও কোটি কোটি গুণ। ওই জান্নাত দিয়ে কিনবে, যার মাটি হলো মুস্ক, যার গাছ হলো জাফরান, যার বিল্ডিং হবে সোনা রূপার ইট দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান।
ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। 70,000 মন্ত্রী পরিষদ দিবে ওই জান্নাতে, ফেরেশতা। কত? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন করবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জির হাত লাগতে দিবে না, কোনো ডিজাইনারের হাত লাগবে না, সব কুদরত দিয়া বানাবে। এই সুতা না, নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, ওটার থেকে পোশাক বানাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 120 ফিট লম্বা হবে, লেহেঙ্গাও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 10টা দাড়ি শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কোনো কিচেন নাই, পাকঘর নাই, আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হয়, এর নিচে নামবে না, উপরে যাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। এরা আবার চিন্তা করতেছে হজম হবে কেমনে, ঠিক না? এক লোকমা খায়া আরেক লোকমার জন্য হা করবে, আগেরটা সুগ্রান হয়ে উড়া যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাসের জন্য হা করবে, আগেরটা সুগ্রান হয়ে উড়া যাবে। এইভাবে খালি থাকবে, ভরবে না কখনো। 70,000 আইটেম খাবে। সমস্ত জান্নাতের আসবাবপত্র সোনার রূপার দ্বারা তৈরি হবে। আর 4টা বললাম না, শুধু সোনার রূপার না, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা এবং হীরা দিয়া তৈরি হবে। মাথার কাটাটা পর্যন্ত সোনার হবে, সোনা। চিরুনিটা সোনার হবে, সোনার। এখন তো যুবকরা বেসলাইট পরে স্টিলের, ঠিক না? কি আবার মাঝে মাঝে হাত লাড়া দিয়া বাবু দেখায়, ঠিক না? জান্নাতে পড়াবে সোনার, এইখান থেকে এই পর্যন্ত। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। এখন তো বেশি তাকাইলে জুতাও দেখায়, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝতেছে। বেশি তাকাইলে কি দেখায়? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। কসম খোদা, ডেলি 100 বার 14 তারিখ হবে, ডেলি 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যাক কেমন ডিজাইন বানায় রাখছে। মনে হয় বোঝেন না, ঠিক না? হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কাঁচা জাফরান, শুকনা না, কাঁচা 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 জাফরান। যে না দেখছে ও কিচ্ছু দেখে নাই। চেহারাটা বানাবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার কুচি লাগানো ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। যেইখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। হাসি দিলে আল্লাহ রসুল বলছে, আজকে যদি হাসি দেয় সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এইবার ভাবেন, একটু উপরের দিকে খুললে কি অবস্থা হবে? হুজুররা পর্যন্ত হুশ হারায় ফেলবে। এই যে বুজুর্গ দেখেন না, এগো পর্যন্ত হুশ উড়া যাবে, হুশ হারায় ফেলবে। হ্যাঁ, গালে চিমটি দিয়ে পরে হুশে আনবে, কইব খুলা বয়া রইছস, হুশ হারায় ফেলছস। হায় হায়, আল্লাহ বানায় রেখে দিছে। সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। এবার যুবকরা বলো, কই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় পাইলে দিব না, ঠিক না? কি দিব? আরে না, ওরা বুজুর্গ আছে, বুজুর্গ, ঠিক না? যদিও মোবাইলে টাচ করে চুমা দেয়,
তা আপনারা জানবেন না, ওরা বুঝছে কি বুঝাইতে চাইতেছি। ডেলি 2-4-10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, মজা লয়। আর ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, হুজুররাই তো ছাড়বো না, 40 বছর আগে ছাড়বো না, এরকম কামরায় ধরে বয়ে থাকবো। পরে ঠোঁট গালে চিমটি দিয়ে বসে আনবো, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রেখে দিছে, আমাদের নবীজি চোখে দেখা এসে বলছেন। কিন্তু শর্ত হইল প্রস্তুতি। এই জন্যই আমার কথা শুরু, ছিলাম না, অচিরেই থাকবো না। সবাই আমরা যাত্রী, কিন্তু দেখবে শুধু প্রস্তুতি, আর কিচ্ছু দেখবে না। লাল মোহনও দেখবে না, কালা মোহনও দেখবে না, সুন্দর মোহনও দেখবে না, দেখবে শুধু প্রস্তুতি। ফকিরও যদি প্রস্তুতি নিল, ফকির রব্বে কাবার কসম, কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই, কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করার দরকারও নাই, চল জান্নাতে। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, কানে কানে বলে দিবে 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর, তারপরে ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে দিব না। তোর দুনিয়াতে মন চাইতো, কিন্তু গরিব হওয়ার কারণে পারতি না। মন চাইতো একটা ভালো কাপড় পরি, মন চাইতো একটা ভালো বাড়িতে থাকি, মন চাইতো একটু ভালো খাবার খাই, কিন্তু দুনিয়াতে ছিল না। নুন আনতে পান্থা ফুরাইতো, পান্থা আনতে নুন ফুরাইতো, তুই পারিস না। আজকে জান্নাত একটা 500 বছর খা। প্রস্তুতি দেখবে রব্বে কাবার কসম। যুবক পায়ে হাত দিয়ে বলি, প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। যার প্রস্তুতি আছে তাকে আল্লাহ কিনবে, জান্নাত দিয়া কিনবে, জান্নাত। বয়ান করার সময় আমার কাছে নাই, শক্তি নাই, নাইলে বয়ান করতাম জান্নাত কাকে বলে। আমার সমাজ তো জান্নাত চিনে না, আমার সমাজে জান্নাতের আলোচনা হয় না, আমার জাতি জান্নাত চিনে না। আমার জাতি যদি জান্নাত চিনতো, তো আমার বিশ্বাস আমার যুবকদের জীবন এরকম হতো না। ওরা যদি জান্নাত চিনতো, রব্বে কাবার কসম, আমার মেয়েদের জীবন এরকম হতো না। ওরা যদি জান্নাত চিনতো, আমার মা বোনদের জীবন এরকম হতো না। ওরা যদি জান্নাত চিনতো, আমার পুরুষের জীবন এরকম হতো না। ওরা যদি জান্নাত চিনতো। ওরা তো জান্নাত চিনে না, শুধু শব্দটা জানে, জান্নাত কি জিনিস জানে না। কারণ আমার সমাজে জান্নাতের আলোচনা নাই। এদিক ওদিকের আলোচনা আছে, কিন্তু জান্নাতের আলোচনা কেউ করতে চায় না। যুবকদেরকে জান্নাত দিয়ে পাগল বানাইতে চায় না, পাগল। আর যুবক নাচ, জান্নাতে নাচ হবে 40 বছর। যে তোর সামনে নাচবে ও তোর হয়ে যাবে, তোর ও তোমার। যে তোমার সামনে গাইবে ও তোমার। 40 বছর টানা গান হবে, মন ভরবে না। নাচবে, প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, কালার। ডিস্কো স্টেজে আর কয়টা কালার থাকে? আমার মা বোনরা যদি জানতো যে জান্নাতের রানী হওয়ার পরে যখন হাঁটবো, জান্নাতে হাঁটবে, হয় আমি যদি পারতাম পর্দা সরায় একবার দেখায় দিতে যে ওর হাঁটার ঢংটা কিরকম হবে। হাদিসে ঢং লেখা আছে, ও যখন হাঁটবে তো 2 পায়ের থেকে লক্ষ লক্ষ কালার পুরা জান্নাতের ভিতরে ছিটকায় পড়তে থাকবে। পুরা জান্নাত জানবে যে রানী এখন বারিন্দায় হাঁটতেছে, বা কামরায় হাঁটতেছে, বা রানী বাহির হয়েছে হাঁটতেছে। আমার মা বোনরা যদি জানতো যে জান্নাতে কি মিলবে, কসম খোদার, কোন পুরুষকে মা বোনরা কোনোদিন কোনো দুনিয়ার জিনিসের জন্য বিরক্ত করতো না। বলতো সব তো জান্নাতে রাখা আছে, দুনিয়ারটা দিয়ে করবো তো করবো কি? কেন আল্লাহই তো কোরআনে বলতেছে, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়ার মাটি নিয়ে রাজি?